পুরুষদের নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকে, কিন্তু আমরা যদি দিনের কিছু সময় বসে একটু ভাবি একটা নারীর জীবনে পুরুষের অবদান কতটুকু, তাহলে হয়তো পুরুষদের নিয়ে অভিযোগের সংখ্যা অনেকাংশেই কমে যাবে। আমরা আমাদের দুঃখ কষ্টগুলো সহজেই বলতে পারি, প্রকাশ করতে পারি, অথচ পুরুষ সেটা কখনোই পারে না। আমি খুব কম পুরুষকে দেখেছি কাঁদতে, অথচ নারীদের অস্ত্রই হচ্ছে চোখের পানি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? শীত ছাড়াও কিন্তু আমার বাসায় পিঠা খাওয়া হয়। মাঝে মাঝে রুটি পরোটা বাদ দিয়ে আমি এই খোলা জালি বা চিতল পিঠা বানিয়ে নিই। এটা আমাদের নোয়াখালী অঞ্চলের খুবই জনপ্রিয় পিঠা, তবে এখন দেখি সব জেলার মানুষই এটা খায়, আর এটা তো ইদানিং অনেক বিখ্যাত। শুক্রবারে একটা দিন আমরা বাহির থেকে নাস্তা এনে খাই। আমার বাচ্চারা বাহিরের নাস্তা খেতে বায়না ধরে, তাই তাদেরকে পরোটা এনে দেওয়া হয়। তবে আজকে বললাম যে বাহির থেকে কিছুই আনার দরকার নেই, যেহেতু গরম পড়তেছে, তাই আমি পরোটা খাবো না, আমি বাসায় কিছু একটা বানিয়ে নিব আর সবাই আমার সাথে সেটাই খাবা। কাল রাতেই একটু হাঁসের মাংস রান্না করেছিলাম আর সেখান থেকে একটু রেখে দিয়েছি। মনে মনে ভাবতেছিলাম যে সকালবেলা আমি পিঠা বানাবো আর হাঁসের মাংস দিয়ে অনেক মজা করে খাবো। আলহামদুলিল্লাহ, হাঁসের মাংস আর খোলা জালির পিঠার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। সবাই এটা শীতের সময় খায়, তবে আমি এই শীতে হাঁস একদমই খেতে পারি নাই, কারণ দেশি হাঁস আমার অনেক পছন্দ, শহরের হাঁসগুলো আমার একদম ভালো লাগে না। এগুলোর বয়সও কম থাকে আর রান্না করলে আমার কাছে কেমন গন্ধ মনে হয়। এদিকে হাজবেন্ডকে নাস্তা দিয়ে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আমার খোলা জালি পিঠার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।